बैंगलोर में 2 लोगों को हुआ, हम इसको हमारे इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ जो लेना है वो हमारा सीएस में मीटिंग करके ले लिया। तो बंधुरा এই মুহূর্তে দেশ জুড়ে HMPV ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি HMPV ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে লকডাউন হবে কিনা বা সারা ভারতবর্ষে এই ভাইরাসের জন্য কোনো লকডাউন জারি হবে কিনা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ভাইরাস নিয়ে কি বললেন বা লকডাউন নিয়ে তিনি কোনো কথা বলেছেন কিনা, অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ভাইরাস HMPV ভাইরাস, সেই ভাইরাসের আপাতত 60টি কেস ধরা পড়েছে। এখানে দেখুন 60টি কেসের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে 2টি নাগপুরে ধরা পড়েছে এবং 2টি ব্যাঙ্গালুরুতে এবং 2টি চেন্নাইয়ে এবং 1টি ধরা পড়েছে আহমেদাবাদে। অর্থাৎ ভারতে ইতিমধ্যে HMPV এই যে ভাইরাস সেটা কিন্তু ছড়াতে শুরু করেছে। তবে যে 60টি কেস ধরা পড়ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে আপাতত কোনো কেস ধরা পড়েনি। এবং এই যে ভাইরাস, সেই ভাইরাস নিয়ে লকডাউনের কি খবর রয়েছে আপাতত, তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি মাননীয় মমতা ব্যানার্জি তিনি ঠিক কি বললেন এই ভাইরাস নিয়ে। চলুন ওনার মুখ থেকে সেই কথাগুলি একবার শোনা যাক। बैंगलोर में 2 लोगों को हुआ, हम इसको हमारे इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ जो लेना है वो हमारा सीएस में मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। अभी देखो मेरा अच्छा से करने दो, अभी ऐसा कोई अलर्टनेस कोई हमारे पास नहीं है। जब होगा मैं आपको बता देंगे। ऐसे कभी को टाइम में हम लोगों ने किया है, हम जो भी अगर कुछ होगा हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देंगे। তো বন্ধুরা আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিলেন যে অযথা আপনারা আতঙ্কিত হবেন না এই ভাইরাস নিয়ে, এই ভাইরাস অতটা মারাত্মক নয়। এবং তিনি এটাও জানিয়েছেন যে এই যে ভাইরাস সেটা মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একদম প্রস্তুত আছেন, রেডি আছেন। তিনি স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি জানিয়ে দিলেন যে এই নিয়ে আগামীতে যে প্রোটোকল বা যে সিদ্ধান্ত বা যে নিয়মাবলী কেন্দ্রের তরফ থেকে আসবে সেগুলি আমরা মানতে বাধ্য থাকবো। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে যদি লকডাউন ঘোষণা করা হয় তাহলে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও লাগু হবে। তবে সেই নিয়ে আপাতত কোনো খবর নেই, তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন। এবং দেখুন এখানে আরও বলা হয়েছে যে এই ভাইরাস সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা তিনি জানিয়ে দিয়েছেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে HMPV এই যে ভাইরাস সেটা কোনো নতুন ভাইরাস নয়, এটা পুরাতন ভাইরাস। এটা 2001 সালে প্রথম শনাক্তকরণ হয়েছিল এবং এটি বহু বছর ধরে এটা বিদ্যমান ছিল। অর্থাৎ 2001 সালে এই যে ভাইরাস সেটা কিন্তু প্রথমে এসে গেছিলো। এবং তিনি আরও জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী যে চিন্তা করবেন না, আমরা সহজেই এই ভাইরাসকে পরাজিত করতে পারবো। তো বন্ধুরা এই যে ভাইরাস, সেই ভাইরাসকে পরাজিত করার জন্য একদিকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের স্বাস্থ্য ডিপার্টমেন্ট ওনারাও প্রস্তুত রয়েছেন, অন্যদিকে আমাদের রাজ্যে যে স্বাস্থ্য দপ্তর রয়েছে ওনারাও প্রস্তুত আছেন। তো এই মুহূর্তে এই যে ভাইরাস, সেই ভাইরাসের সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও আপাতত পশ্চিমবঙ্গে এই ভাইরাসের আক্রান্তের কোনো খবর আপাতত পাওয়া যায়নি। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে লকডাউনের যে খবর সেটা সম্পূর্ণ ভুয়ো। আপাতত লকডাউন কোনো ঘোষণা করা হয়নি যে পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এই ভাইরাসের জন্য লকডাউন জারি হচ্ছে, এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। অর্থাৎ লকডাউন আপাতত হচ্ছে না। পরবর্তীতে এই ভাইরাস নিয়ে কেন্দ্রীয় সরকার বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি কোনো প্রোটোকল বা কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও মারফত জানিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।